হস্তমৈথুন বা স্বপ্নদোষ বা স্বামী স্ত্রী মিলামেশা হয়, তাহলে বীর্য টেস্ট করলে যে রিপোর্টটা পাবো সেটা অ্যাকুরেট না, বুঝতে পারছো? আর বীর্য টেস্ট করলে কিন্তু আমরা দেখি বীর্যের সংখ্যা কেমন আছে। শুধু যে সংখ্যাটা দেখি, এই সংখ্যাটা ইম্পর্টেন্ট না। এই সংখ্যার লোকে কারো দেখবো তো অনেক সংখ্যায় আছে, কিন্তু এগুলো মরা, দুর্বল, নড়াচড়া করতে, বীর্য কিন্তু নড়াচড়া করতে পারে। বীর্যের মাথা থাকে, বডি থাকে, লেজ থাকে, এটা দৌড়ে গা মায়ের যে করবে, মায়ের যে অভারি থাকে, ডিম্বাশয় ওইখানে যায়। তুমি আমি তো জন্মগ্রহণ করছি, আমরা কিন্তু আমাদের সাথে কোটি কোটি ছিল, এরা ফাইট কিনা আমার সাথে পারে নাই, এই জন্য আমরা আসছি, মানে আল্লাহ রসিলায় আমরা জন্ম নিয়েছি, আলহামদুলিল্লাহ। এই জন্য বীর্য টেস্ট খুব গুরুত্বপূর্ণ। এবং বীর্য বাড়ে কেমনে? এই যে কলা, পেয়ারা, আপেল, তোমার মনে করো খেজুর, দুধ, বেশি করে শাকসবজি যারা খেতে পারে তাদের কিন্তু বীর্যের কোয়ালিটি ভালো থাকে। আবার অনেকে আছে ধূমপান করে, মদ পান করে, আছে না, এটা ভালো জিনিস না। তারপরে যারা মনে করো বেশি খাবার খায়,